আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে অফারটা নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে গিডো চেইন মাইনিং নামে একটা অফার। এখানে সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন দিয়েছি, প্রজেক্টটা নতুন আছে। আর সবচাইতে বড় কথা, এখানে একটু ব্যতিক্রমী কিছু ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। ফাইনালি কি হবে জানি না আসলে। তো আপনারা চাইলে পুরো জিনিসটাকে আগে দেখেন, তারপরে যদি ভালো মনে করেন ভাই জয়েন করবেন, কারণ বর্তমান ইয়ারড্রপ নিয়ে মাইনিং প্রজেক্ট নিয়ে আসলে কিছুই বলা যাচ্ছে না, ঠিক আছে। সুতরাং এইটা আমার উপর না রেখে আপনাদের উপরে দিয়ে দিলাম। প্রয়োজনে ভিডিওটা দেখেন, দেখার পরে ভালো মনে হলে জয়েন করেন। ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে না, এই প্রজেক্টে জয়েন করার দরকার নেই ভাই, আপনি ফুললি ফ্রি, আপনাকে এইখানে জয়েন করতে হবে না। বুঝাইতে পারছি? শুরুতেই বলে নেই, ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে। ওকে, তো লিঙ্কে ক্লিক করে আপনি এখানে চলে আসবেন। আসার পরে শুরুতে দেখে নেবেন আপনি আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ আছেন কিনা। যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কাইন্ডলি আগে সাবস্ক্রাইবটা করে নেবেন। সো বন্ধুরা, রেজিস্ট্রেশন করার জন্য এই মুহূর্তে যে রেজিস্টার লিঙ্কে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রাখা আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন অ্যাকচুয়ালি। তো ক্লিক করলে আপনাদের সামনে শুরুতেই এরকম একটা পেজ ওপেন হবে ওয়েবসাইটে। তো এইখান থেকে আপনারা নর্মালি দেখতে পাচ্ছেন একদম উপরে সাইন আপ নামে একটা বাটন আছে, এই সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সাইন আপ বাটনে যখনই আপনারা ক্লিক করবেন তখন সাইন আপ ফর্মটা চলে আসবে। একদম উপরে আইডি কার্ড অনুসরণ করে ফুল নেমটা দিবেন, তার নিচে ইমেল অ্যাড্রেসটা দিবেন, এরপরে ইউজার নেম দিবেন। ইউজার নেমে অবশ্যই কোনো স্পেস হবে না, যেটা ইউজার নেম দিবেন সেটাই কিন্তু আপনার রেফারেল কোড হিসেবে গণ্য হবে। ওকে, একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা নিচের ঘরে আবারও বসাবেন। এরপরে রেফারেল ইউজার নেম এইখানে কষ্ট করে একটু বসিয়ে দেবেন, আর সেটা হচ্ছে D1234। ওকে, এতটুকুই। ফাইনালি সাইন আপ বাটনে একটা ক্লিক করে দেবেন। পরবর্তী অপশনে আপনাদের ইমেইলে তারা 6 সংখ্যার একটা ওটিপি পাঠাবে, সেই ওটিপিটা এইখানে দিয়ে সাবমিটে একটা ক্লিক করে দেবেন, বাস। ওকে, তো চলে আসলাম। যখনই আপনি সাবমিট করে দেবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, বাট এইখানে আপনি সেইভাবে মাইনিংয়ের কোনো অপশন টপশন এগুলো পাবেন না। এখন আপনার কাজ হচ্ছে একদম উপরে দেখেন 3 ডট মেনু আছে, সেইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিন এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম আসবে ইনস্টল অ্যাপ, একটা ওয়েব অ্যাপ ইনস্টল করবেন আপনারা, গিডো চেইন। এই যে ইনস্টলে ক্লিক করে দেন, ব্যাস। ওকে, এরপরে কাজ হচ্ছে অ্যাপটাকে ওপেন করা এবং ফাইনালি এই লগ ইন ইনফরমেশনে এসে একটু আগে অ্যাকাউন্ট করছিলেন যে ইমেইল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে, সেই ইমেইল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে লগ ইনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ফাইনালি দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এবং আপনি সাকসেসফুলি আপনার ড্যাশবোর্ডে চলে আসছেন। সো বন্ধুরা, এই পর্বে আমরা শুরুতেই যে কাজটা করব, একটা ওয়ালেট ক্রিয়েট করে নেব। একদম ডান পাশের নিচে দেখেন ওয়ালেট নামে একটা অপশন আছে, এইখানে টাচ করেন। এখানে টাচ করার পরে আপনাকে এইখানে নিয়ে আসবে, আপনি এইখান থেকে ক্রিয়েট ওয়ালেট এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এরকম একটা অপশন আসবে যেখানে আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। একটু আগের ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, ওয়ালেটের জন্য 6 সংখ্যার একটা পিন দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দেবেন, বাস। ওকে, কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার একটা ওয়ালেট জেনারেট হয়ে গেছে। একদম দেখতে পাচ্ছেন উপরে গিডো দিয়ে তাদের ওয়ালেট অ্যাড্রেসটা শুরু হয়েছে আর কি। টোটালি তারা একটা নিজস্ব ব্লক চেইন, এই ব্যাপারটাই মনে হচ্ছে আর কি, যেহেতু তাদের অ্যাড্রেসটাও শুরু হয়েছে গিডো দিয়ে, দেখতে পাচ্ছেন আশা করি। আর আদার্স এইখানে ডিপোজিট অপশন, উইথড্র অপশন, P2P, গিডো সোয়াপ, ফিয়াট, লাউন্স প্যাড, মোটামুটি তারা আসলে প্ল্যান প্রোগ্রাম করছে অনেক। তো এইখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভালো হওয়ার সম্ভাবনাও আছে, পাশাপাশি যারা একবারে প্রথম দিকে এত বেশি জিনিস নিয়ে আসে তারা অনেক সময় মাথা নষ্ট হয়ে প্রজেক্ট ছেড়ে দিতে বাধ্য হয়। যে কোনো একটা কিছু হইতে পারে, এটা আমি আপনাদেরকে পূর্বেই জানাই রাখলাম, ঠিক আছে। কারণ এত বেশি কাজ করা আসলে অনেক সময় মুশকিল হয়ে যায়। ওকে, তো যাই হোক, একদম নিচে দেখেন আছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে যদি আমরা চলে আসি তাহলে এখানে আপনি আপনার টোটাল হিসাবটা, আপনার না মানে টোটাল নেটওয়ার্কের একটা হিসাব পাবেন। যেমন গিডো এই পর্যন্ত মাইনিং হয়েছে কতগুলো, টোটাল হ্যাশ কতগুলো, টোটাল ইউজার্স কতগুলো, এই মুহূর্তে অনলাইনে আছে কতজন ইউজার এলিজিবল, তারপরে ওয়ালেট আছে কতগুলো, ঠিক আছে, ট্রানজ্যাকশনস, তারপরে সার্কুলেটিং সাপ্লাইতে কতগুলি আছে, সব কিছু এখানে দেখা যাচ্ছে। ওকে, এরপরে প্রোগ্রেস এরিয়া। প্রোগ্রেস এরিয়াতে অ্যাকচুয়ালি আপনি আলাদা করে আপনার ইনফরমেশনগুলো পাবেন। একদম শুরুতেই উপরে দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে 3টা হ্যাশ কোড দেওয়া। এই 3টা হ্যাশ কোড আপনি ডেইলি পাবেন, ডেইলি নিত্য নতুন হ্যাশ কোড পাবেন। এগুলাকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে দিবেন। অন্য কেউ যদি আপনার হ্যাশ কোডটা ইউজ করে তাহলে আপনারও স্পিড বাড়বে, তারও স্পিড বাড়বে। এইখানে দেখতে পাচ্ছেন অন্য কারো একটা হ্যাশ কোড আপনি নিয়ে আসে যে এইখানে দিবেন, এইখানে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি আমার টেলিগ্রামে কাল রাত্রে কিছু হ্যাশ কোড এইখানে শেয়ার করছি। আমি জাস্ট আমারটা তো নিতে পারবো না, আপনারা নেবেন আমারটা আর কি, আর আপনাদেরগুলো হচ্ছে আমি নিব। আমি কমেন্টে চলে যাই, এইখান থেকে একটা হ্যাশ কোড নিয়ে আসি। ওকে, এটাই নিলাম। ওকে, সবাই যারা এখানে হ্যাশ কোড দিবেন অবশ্যই এটাকে মনো করে দেবেন। মনো করে দিলে আরেকজনের কপি করতে সুবিধা হবে। বুঝাইতে পারছি আশা করি। ওকে,
তো তারপরে চলে আসবেন এইখানে আসার পরে যে ইন্টার হ্যাশ কোড এইখানে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে সাবমিটে একটা ক্লিক করে দেন, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমি একটা হ্যাশ কোড ইউজ করছি আর কি। তো তাদের অ্যাপ্লিকেশনটা আসলে অনেক ভারী, আপনি যখন এগুলো করতে যাবেন মাঝে মাঝে অ্যাপ্লিকেশন সাদা হয়ে যাবে, তারপরে কিছুক্ষণ পরে আবার আসবে। তো যেহেতু ফাংশন নিয়ে আসছে তারা অনেক, বাট অ্যাপটা কিন্তু এখনও স্টেবল না, এটা আপনাদেরকে ট্রাই করতে হবে। ওকে, এরপরে আপনি যত বেশি কোড ইউজ করবেন, মাইনিং করবেন, তার উপর ভিত্তি করে আপনার ইয়ারড্রপ এলিজিবিলিটি শো করবে। এই যে দেখতে পাচ্ছেন ইয়ারড্রপ এলিজিবিলিটি 9.61%, ঠিক আছে। আপনার অ্যাক্টিভনেসের উপরে, আপনার মাইনিং হ্যাশ পাওয়ারের উপরে, আপনার হ্যাশ কোড ট্যাশ কোড এগুলা ইউজের উপরে আপনার এই ইয়ারড্রপ এলিজিবিলিটি বাড়বে। ওকে, সুতরাং আপনি ডেইলি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং কাজ করার চেষ্টা করবেন, এই হচ্ছে বিষয়। যারা অ্যাডমিন আছেন তাদের জন্য স্পেশালি আপনি যদি মিনিমাম একটা রেফারও করেন তাহলে এই অপশনটা আপনার জন্য তাজা হবে, এই যে ইয়ার ব্লক নোট কোডস, ঠিক আছে। তো এটা বসানোর ফাংশন এখনও তারা দেয় নাই, বসানোর ফাংশনটা দিলে আপনি ইউজ করতে পারবেন এবং এটা ইউজ করলে আরও বেশি পরিমাণ স্পিড পাওয়া যাবে। একদম নিচে তারা ডিটেলস আপনাকে আলোচনা করে দিয়েছে যে প্রতিদিন আপনি কতগুলোই হ্যাশ পাবেন, কেমনি পার্টিসিপেট করবেন। যদি আপনার রেফারেল থাকে 0 তাহলে আপনি প্রতিদিন 4টা করে ম্যাক্স হ্যাশ টাস্ক আপনি পাবেন আর কি, মানে 4টা করে মনে হয় আপনি হ্যাশ করে ইউজ করতে পারবেন। যদি মিনিমাম একজন রেফার থাকে তাহলে 5টা, 2জন রেফার থাকলে 6টা, এগুলো আশা করছি বুঝতে পারছেন। 6 অর মোর, যদি 6-এর বেশি হয় তাহলে আপনি 10টা হ্যাশ কোড ইউজ করতে পারবেন, তার মানে মাইনিং স্পিডটা বাড়াইতে পারবেন। এইখানে রেফারেল যদি আপনি করেন তাহলে এইখানে ব্যাপক একটা স্পিড মোটামুটি আপগ্রেড হওয়ার একটা সুযোগ এইখানে আছে। সুতরাং আপনি চাইলে যদি আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে আপনি এইখানে মানে রেফার করবেন, এই আর কি, ঠিক আছে। এখানে আরও ইনফরমেশন আছে, মূল সামারিটা আমি আপনাদেরকে বলে দিছি। তো মূল কথা হচ্ছে রেফার যত বেশি করতে পারবেন তত বেশি হ্যাশ কোড ইউজ করতে পারবেন, আর যত বেশি হ্যাশ কোড ইউজ করবেন তত বেশি হচ্ছে মাইনিং স্পিড পাবেন। এটা তো একেবারে সিম্পল কথা। ওকে, এরপর আমরা চলে আসবো ইয়ারড্রপ সেকশনে। ওকে, ইয়ারড্রপ সেকশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বক্স আছে, ভালো করে খেয়াল করেন, বেশ কিছু বক্স আছে। একদম উপরে দেখেন 9/12 দেওয়া আছে, অর্থাৎ টোটাল একবারে আপনি 12টা বক্স ক্লেম করতে পারবেন। প্রত্যেকটা বক্সে আলাদা করে গিডো চেইন টোকেন আছে। ডান পাশে হচ্ছে হ্যাশ বক্সেস, এখান থেকে হচ্ছে আপনি স্পিড কালেক্ট করতে পারবেন। তো আমি যতটুকু ধারণা করতেছি যে এইখানে স্পিডটা হয়তো আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, বাট এই বক্স কালেক্ট করতে হইলে মিনিমাম 12টা হইতে হবে। দেখেন এই যে 12-র মধ্যে আমার 9টা হয়েছে, ঠিক আছে। তো এই বক্স আপনি কখন পাবেন? এই যে নেক্সট বক্স ইন দেখতে পাচ্ছেন 54 মিনিট 26 সেকেন্ড, ঠিক আছে। মোটামুটি 2 ঘন্টা পর পর এক একটা বক্স এখানে আসে। তো যেহেতু আমার এখনও আসলে 24 ঘন্টা কমপ্লিট হয় নাই, তো এই জন্য এটা সরাসরি দেখাইতে পারলাম না যে বক্সগুলো আসলে ক্লেম অপশন এখানে আসে কি না। আপনারা নিজেরাও একটু দেখে নিতে পারবেন, আর পরবর্তীতে আপডেটে আমি এগুলো আলোচনা করার চেষ্টা করব। এখানে সবাই মিলেমিশে কতটুকু বক্স ক্লেম করছে এখানে কিন্তু দেওয়া আছে, সবাই মিলেমিশে কতটুকু হ্যাশ পাওয়ার কালেক্ট করছে এখানে কিন্তু দেখতে পারবেন। এবার আসেন হাউ গিডো অ্যান্ড হ্যাড বক্সেস ওয়ার্ক। গিডো বক্সেস বলতেছে ইচ ইউজার ক্যান ক্লেম আপ টু 12 গিডো বক্সেস পার সাইকেল, অর্থাৎ প্রত্যেকটা 24 ঘন্টা পর পর 12টা গিডো বক্স আপনি ক্লেম করতে পারবেন। তার মানে ক্লেম অপশন আসবে, আমরা যেটা বুঝলাম। ইচ বক্স কন্টেইনস এ র্যান্ডম অ্যামাউন্ট অফ গিডো পয়েন্টস, এই প্রত্যেকটা বক্সে গিডো পয়েন্টস থাকবে হুইচ আর অ্যাডেড টু ইউর ব্যালেন্স, যেটা ব্যালেন্সে অ্যাড হবে। আপাতত এখানে তারা কিন্তু পয়েন্ট মেনশন করছে, টোকেন মেনশন করে নাই, ঠিক আছে। তো এটা ক্লিয়ার হয়ে নেন। হ্যাশ বক্সেস বলতেছে হ্যাশ বক্সেস আর আর্ন বাই কমপ্লিটিং স্পেসিফিক টাস্ক অর রিচিং মাইলস্টোন, অর্থাৎ আপনার মাইলস্টোন অথবা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করার কারণে আপনি হ্যাশ বক্স পাবেন। দে আর লেস ফ্রিকুয়েন্ট বাট হ্যাভ হায়ার ভ্যালু বক্স ড্রপ ক্যালকুলেশন, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে কখন বক্স পাবেন, কী কারণে পাবেন, ঠিক আছে, এই জিনিসগুলা। তো টোটাল হ্যাশ পাওয়ারগুলো আশা করছি ক্লেম করা যাবে। তো এখানে বাড়তি কথা বলার কিছু নেই, আমি মূল জিনিসগুলোকে আবার একটু হাইলাইট করি। জয়েন করবেন, জয়েন করার পরে ওয়ালেট ক্রিয়েট করবেন, ওয়ালেট ক্রিয়েট করার পরে আপনারা হ্যাশ কোড ইউজ করা শুরু করবেন। তার আগে সম্ভব হলে 2-3টা রেফার করে নেবেন, বাস কাজ শেষ, কন্টিনিউয়াসলি করতে থাকেন। ওকে, এই হচ্ছে বিষয়। আর এই যে দেখতে পাচ্ছেন রেফারেল লিঙ্ক, আপনি চাইলে অন্য কাউকে এই লিঙ্ক বিতরণ করতে পারেন, বাস। ওকে, চ্যানেল সেকশনে কিছুই নাই, ওয়ালেট সেকশন তো অলরেডি আপনাদের সাথে আলোচনা করছি, ফিউচারে আরও অনেক কিছু হয়তো আসবে, এই আর কি। তো ফেরত আসি ড্যাশবোর্ডে, এখানে অনেক কিছু আছে যে বামে ডাইনে আসলে এই যে দেখা যাচ্ছে কি দেখি উঠতেছে ঘুরতেছে, মোটামুটি তারা মানে করছে কি দেখি প্ল্যান যেন আর কি, নাকি শুধু শুধু ডিজাইন করছে তারাই ভালো জানে। ভাই একদম ভিডিওর শুরুতে বলছি এয়ারড্রপ নিয়ে বর্তমান কিছুই বলা যাচ্ছে না, ঠিক আছে। তো ক্রিপ্টো মার্কেট একেবারে টোটালি বেসামাল অবস্থায় আছে, আর বিশেষ করে মাইনিং অ্যাপ, এয়ারড্রপ এগুলো এখন ভাই সেই লেভেলের খাটানো শুরু করছে পাবলিকরা, ঠিক আছে।
তো ভাই তারপরও আপনি খাটতে চাইলে ভাই জয়েন করবেন, খাটতে না চাইলে জয়েন করার দরকার নাই। এর চাইতে আর মনে হয় মানে বলার কিছু নাই, ঠিক আছে? টোটালি আপনাদের উপরে ছেড়ে দিয়েছি। তো যাই হোক, কথা বাড়াবো না, অ্যাকচুয়ালি আমি ভিডিওটা শেষ করে দেব। যাবার আগে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং আর্নিং স্টার টেলিগ্রামে সাবস্ক্রাইব অবস্থায় না থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।